দেখো বিসমিল্লাহ। আমরা থেকে মোট কটা ক্যাটাগরিতে, দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম। একটা ছিল শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে, সেখান থেকে 50% বেশি ম্যাথ আসে। আপনাকে বোর্ডে ম্যাথ দিয়েছিলাম না 22 সালে, তুমি দেখবা যে মোর দেন 50% বেশি ম্যাথ শিশিরাঙ্কেরই আসছে, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি যেই ম্যাথ গুলো আছে ওগুলো আছে গ্যাসের সমীকরণ থেকে আসে, ঠিক আছে। তো এখানে তোমাকে 4 প্রকার সমীকরণ পড়লেই হবে। আর আমরা আছে ইনশাআল্লাহ ক্যাটাগরি বি পড়বো, ক্যাটাগরি বি। ছিল না, বলো গতদিনটা ক্যাটাগরি বি ছিল না, শিশিরাঙ্ক পড়েছিলাম না, আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, এখানে আমরা দেখবো হচ্ছে গ্যাসের সমীকরণ, গ্যাসের, ঠিক আছে, সমীকরণ। সমীকরণ এখন এখানে গ্যাসের কয় প্রকার সমীকরণ দেখবো সেটাও লিখে দিই। এখানে আমরা প্রথমে যেটা দেখবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিভি সমান এন আর টি, ঠিক আছে, এই সমীকরণ। আর মেনলি হচ্ছে এই সমীকরণ ব্যবহার করে কোনো একটা হ্রদ বা পুকুর বা তোমার নদীর গভীরতা বের করা শিখবো, ঠিক আছে, দেখবো মানে ম্যাথগুলো, অথবা কোনো একটা বুদবুদের আয়তন বের করা শিখবো। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে শক্তির ফর্মুলা ই। ই সমান হচ্ছে এফ বাই টু, ঠিক আছে, এন আর টি। এফ কি দেখে আসছে হয়তো, এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। চলকগুলো পরিচয় আমরা পরেই দেখবো। শোনা শোনা লাগতেছে তাপগতিবিদ্যায় স্বাধীনতার মাত্রা, ঠিক আছে। এক পরমাণুর জন্য আমরা দেখছিলাম 3, ডি হলে কত 5, তারপর 6 দেখছিলাম। তারপর সমীকরণ দেখবো আমরা সিআরএমএস এর, ঠিক আছে, সিআরএমএস কেমিস্ট্রি দেখে আসছো, পুরাভার 3 ভাগ বড় হাতের এম, ঠিক আছে। আচ্ছা, সবার লাস্টে দেখবো হচ্ছে গড় মুক্ত পদ। গড় মুক্ত পদ কে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। গড় মুক্ত পদে 3টা বিজ্ঞানী 3টা সূত্র দিছে, তো তুমি 3টা সূত্রই মনে রাখতে পারো, ঠিক আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য সূত্র হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। কে কে দিছে? ক্লাসিয়াস মনে হয় দিছে, ম্যাক্সওয়েল আর বোল্টজম্যান দিছে। এদের 3জনের মধ্যে অস্ট্রেলিয়ার প্লেয়ার কে বলো? ম্যাক্সওয়েল। তাহলে পরীক্ষায় ম্যাক্সওয়েল সূত্র লিখে দিও, কারণ তুমি চিনো ম্যাক্সওয়েলকে, ঠিক আছে। যদি পরীক্ষায় স্পেসিফিক বলে দেয় যে গড় মুক্ত পদ অমুক বিজ্ঞানীর সূত্র ইউজ করে কর, কারণ 3 বিজ্ঞানী 3 ফর্মুলা দিছে, তো তুমি অমুক বিজ্ঞানীর ফর্মুলা ইউজ করে করবা, ইউজুয়ালি বলে না। আর যদি কিছু না বলে সেক্ষেত্রে আমি ম্যাক্সওয়েল সূত্র ইউজ করবো, শুধু এখন লিখে দিচ্ছে না। আচ্ছা, আজকে আমরা পিভি সমান এনআরটি ব্যবহার করে, ঠিক আছে, কিভাবে উচ্চতা এবং আয়তন বের করা যায় সেগুলো দেখার চেষ্টা করবো। আর সময় থাকলে আমরা ইয়ে সূত্রগুলো দেখে নিই পিভি সমান এনআরটি ব্যবহার করে, ঠিক আছে। প্রশ্নে কেমন কি উদ্দীপক দেওয়া থাকবে, মনে করো এটা একটা পুকুর বা হ্রদ, ঠিক আছে, বা নদী। এটা মনে করো নদীর উপরে প্রান্ত, তুমি এখানে দাঁড়ায় থাকতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নদীর নিচের প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, ধরলাম কোন একটা বুদবুদ এখানে তৈরি হয়েছে, ঠিক আছে, বুদবুদটা নিচ থেকে উপরে আসবে। যখন নিচ থেকে উপরে আসবে তুমি খেয়াল করে দেখবা বুদবুদের আয়তন কিন্তু একটু বড় হয়। এখানে আসে কিন্তু আয়তন অনেক বড় হয়ে যায়। অনেক খেয়াল করছো এইটা? খেয়াল না করলে আজকেই খেয়াল করবা। একটা গ্লাস নিবা কাঁচে, ঠিক আছে, কাউকে ভিডিও করতে বলবা, একটা স্ট্র নিবা, নিয়ে স্ট্রটা একেবারে নিচ পর্যন্ত ঢুকাবা, একটু হালকা করে ফু দিবা, দেখবা এখানে কিন্তু বুদবুদটা কম থাকে, যখন এখানে উপরে আসবে তখন বরম হয়ে চলে আসবে, দেখছো? অ্যাকুরিয়াম বাসায় আছে কারো? দেখবা যখন এখান থেকে ওই যে বুদবুদগুলা বের হয় খুব ছোট থাকে, যখন এখানে আসে দেখো বড় বড় হয়ে যায়, ঠিক আছে। এটা কেন হয় খেয়াল করে দেখো। এখানে উপরের প্রান্ত যখন তুমি দাঁড়ায় আসছো, এখানে শুধুমাত্র বায়ু চাপ আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি নিচে চলে গেছো এইচ গ্রহটা নিচে, এখানে বায়ু চাপ তো আছেই, প্লাস এইচ রোজি তলেরও একটা চাপ আছে। ধরলাম আমরা তলের নিচে তুমি আছো, কতটুকু নিচে আসো? ধরলাম তুমি এইচ পরিমাণ নিচে আসো, ঠিক আছে। আচ্ছা, এখানকার সবগুলোর নামকে আমি 2 নাম দিব, আর এখানে সবগুলোকে আমি 1 নাম দিব, ঠিক আছে। তোমার ইচ্ছে যাকে ইচ্ছা 1 2 দিতে পারো। স্টুডেন্ট একটা কনফিউজ হয়ে যায় যে ভাই এইখান থেকে এইখানে আসে, তো আপনি এটাকে 1 দেন, এটা 2 দেন, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। যাকে ইচ্ছা 2 দিতে পারো, কোনো সমস্যা নেই, বোঝা গেছে? তবে এইটা মনে করবো না যে ভাই আদি আদি অবস্থা 1, তো দাও তুমি 1 দাও, কোনো সমস্যা নেই। এটা শেষ তো 2 দাও, তোমার ইচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো পৃষ্ঠের উপরের চাপকে আমি P1 দিয়ে প্রকাশ করলাম। সাধারণত P1 হবে বায়ু চাপের সমান। বায়ু চাপ কত হয়? 1 atm হয়। 1 atm মানে কি? 101325 অথবা 10⁵ প্যাসকেল, ঠিক আছে। সাধারণত এই মানটা ইউজ করলে সমস্যা নেই, প্যাসকেল নির্দিষ্ট। হ্যাঁ, বায়ু চাপ 1 atm না, তো 1 atm হচ্ছে 10⁵ প্যাসকেল, মনে রাখবা। মানে ওটাই কি দিতাম 1013? হ্যাঁ, ওটাকে 10⁵, সবগুলোকে আগে কাছাকাছি মান। 1 লিখে মনে করো 5টা 0, ঠিক আছে। 101325 বিকজ 3 to 5 টা আমি স্কিপ করছি, ডিফারেন্স হয় না ওটাতে? না, অ্যান্সার আগে আসবে, ঠিক আছে। সাধারণত আমাদের উদ্দীপকে দেখবা বায়ু চাপ এটাই দিয়ে থাকবে। যদি অন্য কোনো দেয়া থাকে তো ওটা ইউজ করবা,
আর যদি না দেয়া থাকে তো এটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, ধরলাম এখানকার আয়তন গুলো হবে V1, ঠিক আছে, আর এখানকার তাপমাত্রা গুলো হবে T1। নিচে মনে করো চাপটা হচ্ছে P2 দিয়ে প্রকাশ করলাম। P2 চাপ কত হবে? এখন নিচে বায়ু চাপ প্লাস তরলের চাপ, দুটো চাপ যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা সমান হবে P1। P1 মানে কি 10⁵ প্লাস H রো জি। H পরিমাণ নিচে কোন একটা বিন্দু তরলে চাপ বের করার ফর্মুলা H রো জি, ক্লাস 9 10 ছিল, জানা আসার কথা, ঠিক আছে? আচ্ছা, এখানকার আয়তনের ধর আমি V লিখলাম, এটা মনে করো V2, তাপমাত্রা মনে করো T2, বোঝা গেছে? তাহলে আমরা একটা তরল নিয়ে আলোচনা করতেছি, তো তরলের উপরে সবগুলা জিনিস মনে করে লেখা আছে, P1 V1 T1 লেখা আছে, P2 V2 T2 লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, বড় তো আমার ম্যাথের ক্ষেত্রে V2 বড় হবে না V1 বড় হবে? V1 V1 বড় হবে, ঠিক আছে? আমি আগে বলছি তুমি যাকে ইচ্ছা 1 2 ধরতে হবে, কোনো সমস্যা নেই। কোন একটা গাইড দেখলা সেটাকে 1 ধরতে, কি সমস্যা? কোনো সমস্যা নেই, ঠিক আছে? যাকে ইচ্ছা 1 2 ধরতে পারো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, কোন মেথডে তুমি দেখবা এই তাপমাত্রা T1 T2 নাও দিতে পারে, ঠিক আছে? হইতে পারে তাপমাত্রার পরিবর্তন হয়নি, যেমন অ্যাকোয়ারিয়ামের কথা বলি। অ্যাকোয়ারিয়াম সাধারণত খুব ছোট হয় না, তো এই নিচের তাপমাত্রা যা থাকে উপরের তাপমাত্রা একবার তাই থাকে। কিন্তু পুকুরের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, বা সুইমিং পুলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তুমি রোদের দিন দেখবা রোদের উপর তাপমাত্রা বেশি হিট হয়ে গেছে, কিন্তু নিচে একটা ঠান্ডা আছে এখন, ঠিক আছে? কিন্তু দেখো তুমি অ্যাকোয়ারিয়াম বা ছোট একটা বালতি এগুলার ক্ষেত্রে তুমি দেখবা যে উপর আর নিচে তাপমাত্রা কি থাকে, সমান থাকে। তো সেক্ষেত্রে T1 T2 কিন্তু সমান হবে। তাহলে T1 বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমরা সমান গ্যাসের জন্য কি জানি, যে পিভি সমান হচ্ছে এন আর টি জানি, ঠিক আছে? এন একটা ধ্রুবক না, আর একটা ধ্রুবক না, তাহলে আমি কি লিখতে পারবো যে পিভি ভাগ টি, এটা হচ্ছে ধরো এটা লিখি এনআর না, এনআর একটা কি ধ্রুবক। তাহলে এখান থেকে সূত্র চলে আসবে, কোন সূত্র যেটা আমি বারবার নিয়ে আসি, সেটা লেখা যাবে, এটা ধ্রুবক, ধ্রুবক চলে আসবে। তাহলে P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। এখন দেখো n উঠে যাওয়ার পরে এই সম্পূর্ণ সমীকরণটা কেমন করে লিখলাম আমরা? এটা ধ্রুবক না, ধ্রুবক চলে গেল, ঠিক n আছে? আর দুটোই ধ্রুবক। হ্যাঁ, বিষয়টা এমন করে বুঝো যে পিভি ভাগ টি ধ্রুবক হবে না, তাহলে এই কেসেরও পিভি ভাগ টি ধ্রুবক হবে, এই কেসেরও পিভি ভাগ টি ধ্রুবক হবে। তো এখানকার পি মানে কি, P1 ভি মানে V1, তাপমাত্রা মানে T1, এই মানটা যা আসবে। নিচের ক্ষেত্রে পি মানে কি P2, ভি মানে V2, তাপমাত্রা T2, এই মানটাও তাও আসবে, কারণ দুটাই কার সমান, এনআর এর সমান। ঠিক আছে, ধ্রুবক বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে তুমি যে কোনো ক্ষেত্রে পিভি ভাগ টি বড়, অ্যান্সারটা গুলো একই আসবে। এখন দেখো, যদি দেখো যে তাপমাত্রার কথা বলা নেই, সেক্ষেত্রে তাপমাত্রা কি সমান থাকবে? সমান মানে কাটাকাটি হয়ে যাবে। তো মনে রাখবো, যদি T1 সমান T2 হয় তাহলে কাটাকাটি, তাহলে কি থাকবে? তাহলে থাকবে P1 V1 সমান হচ্ছে P2 V2। বলতে কার সূত্র? বয়েলের সূত্র, ঠিক আছে? বয়েলের সূত্র, এটা কোন প্রসেস বলে? তাপগতিবিদ্যা, উপরেরটা কথা আছে, হ্যাঁ নিচেরটা বলে। নিচেরটা বয়েলের সূত্র। তুমি এমন করে বুঝতে হবে, দেখো যদি তাপমাত্রা ধ্রুবক থাকে না, তো এরা তো ধ্রুবকটা এদিকে চলে গেল, তাহলে কি পিবি সমান ধ্রুবক। আর পিবি সমান ধ্রুবক মানে কি, আগের P1 V1 গুণ করলে যা আসবে, পরে P2 V2 গুণ করলে তাই আসবে, কারণ টিও ধ্রুবক হয়ে গেল। এমন করে বলে ধ্রুবক গুলো কাটাকাটি করে দিলাম, ঠিক আছে? বোঝা গেছে? আর মনে রাখবা, এখানে এইটা আর এইটা, এই দুটা ফর্মুলা ব্যবহার করেই ম্যাথ করতে হবে। তাপমাত্রা, হ্যাঁ তাপমাত্রা বললে T1 T2 কনসিডার করবো, তাপমাত্রা না বললে এই যে P1 V1 সমান P2 V2। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আমি একটা হ্যান্ডমেড প্রবলেম দিচ্ছি, সেটা করলে তুমি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হবে যে পরীক্ষা কিভাবে প্রবলেম দিতে পারে। আচ্ছা, সমস্যা নেই। এখন ধরো একটা প্রবলেম আমি লিখতেছি, আপনাকে বলা হইলো যে পুকুরের, ঠিক আছে, পুকুরের পাদদেশ থেকে, পাদদেশ থেকে একটি বুদবুদ আচ্ছা থাকুক একটি বুদবুদ, বুদবুদ, ঠিক আছে, উপরে আসায় তার আয়তন দ্বিগুণ হয়ে গেল। দেখছো বাংলা লেখার কি একটা অবস্থা, তার আয়তন দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে? বলছে পুকুরের গভীরতা বের করো।
পুকুরের গভীরতা নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কি বলছে যে পুকুরের পাদদেশ থেকে মানে নিচ থেকে, পুকুরের পাদদেশ থেকে একটি বুদবুদ উপরে আসা এর আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখানে আয়তন যদি ভি বলো, তাহলে এখানে আয়তন কত? 2v, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবো যদি উপর থেকে নিচ বলে তাহলে অর্ধেক বলবে। তো সাধারণত আমি 2 দিয়ে ভাগ করব না, আমি কি করবো, এটাকে ভি বাই 2 ধরবো, আমি এটাকে ভি আর 2v ধরে নিবো। অর্ধেক মানে কি দ্বিগুণ, সাধারণত হাফটা দেখলে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, মানে উপরটাকে তখন টুভি ধরবো আর নিচেরটাকে তখন ভি। হ্যাঁ, কারণ বললে উপর থেকে নিচে আসবে তাহলে তোমার অর্ধেক হবে। তো তুমি এটাকে ভি বাই 2 না ধরে এটাকে 2v এটাকে ভি ধরে নিলা, ঠিক আছে, আমার সুবিধা হবে। দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে। পুকুরের গভীরতা এইচ বের করতে বলছে, ঠিক আছে। তাপমাত্রা নিয়ে কথা বলছে, আমরা ধরে নিবো তার তাপমাত্রাটা কনস্ট্যান্ট। আমরা কি জানি, দেখো নিচের সবগুলো 2 লিখবো, উপরের সবগুলো 1 লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে P1V1 সমান হচ্ছে P2V2, বুঝা গেছে। আচ্ছা, এবার একটু আমি ক্যালকুলেশন করি একটা শর্টকাট নিয়ে আসার জন্য, ঠিক আছে। তোমার চাইলে মানগুলো এখনই বসা দিতে পারো। P1 কে তুমি P1 ই রাখো। V1 কত বলো তো? V1 মানে উপরেরটা, সেটা কত? 2v, এটা হচ্ছে 2v, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো P2, V2 কত? v। আচ্ছা, P2 রাখলে চলবে? আমার এইচ বের করতে বলছে না, পুকুরের গভীরতা। এই সমীকরণের কোথাও গভীরতা আছে? আমাদের সেটা কোথায় লুকায় আছে? P2 তে লুকায় আছে, ঠিক আছে। একটু মানটা বসাও, তাহলে এখানে লেখো যে এইটা P2 মানে, হ্যাঁ দেখো ভি আর ভি ধরো কাটাকাটি করে দিলাম, ঠিক আছে। উপরে কি 2P1 থাকে, দেখো 2 কোথায়, 2 দুগুণ থেকে কিন্তু 2 আসছে, এটা খেয়াল রাখবা। একটা এমসিকিউ শর্টকাট বলবো। আর নিচে কি থাকবে? ভি থাকবে না, ভি কাটাকাটি না, P2 সমান 2P1, ঠিক আছে। ভি তো কাটাকাটি করে দিলাম, বিয়োগ করিনি, কাটাকাটি করছি, ঠিক আছে। এটা 2v, এটা ভি আর ভি কাটাকাটি, 2 থাকলো শুধু, ঠিক আছে। আচ্ছা, P2 মানে কি লেখা যায়? P2 মানে লেখা যাবে, ঠিক আছে। P1 দেখো, P2 সমান কি এখানে লিখে যাচ্ছে P1 প্লাস এইচ রো জি, দেখো মানটা এখন বসাচ্ছি না, ঠিক আছে। P1 প্লাস এইচ রো জি সমান কত? 2P1। কত এইচ এর মান তাহলে কত আসবে? P1 বিয়োগ হবে, উপরে করো, তাহলে এটা হচ্ছে 2P1 মাইনাস P1, এই রো জি কি হতে হবে? ভাগ হবে, এটা হচ্ছে রো জি। আচ্ছা, তাহলে এটাকে তুমি শর্টকাট আকারে মনে রাখতে পারো, মনে রাখবা না, এর চেয়ে শর্টকাট তোমাকে দিচ্ছি আমি, দেখো। এবার P1 কমন নাও, P1 কমন দিলে কি থাকে? 2 মাইনাস 1 থাকে, আমি যা আছে তা লেখো, এটা হচ্ছে রো জি। এবার সবগুলো মান বসাও। P1 এর মান কত? 10⁵, এটা হচ্ছে 2 মাইনাস 1। কেন আমি 2 মাইনাস 1 কে মান লিখতেছি? একটা শর্টকাট নিয়ে আসার জন্য, যেন এমসিকিউ তুমি ইজিলি আনসার করতে পারো, একটা সুন্দর ফরম্যাট আসবে। আর সিকিউতে আসলে তুমি এখানে মান বসে আনসার বের করতে, তুমি আপনার ক্যালকুলেশন করতে যাবে। রো এর মান কত বলো তো পানির ক্ষেত্রে? 1000। জি এর মান কত? 9.8। এখন তুমি ক্যালকুলেশন করে একটা অ্যান্সার লিখে দিবে যা আসে তাই, ঠিক আছে। এমসিকিউ ট্রিক্সটা কি একটু বুঝো, এমসিকিউ ট্রিক্সটা কি, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ তে দিয়ে রাখে, তো এত বড় ম্যাথ আর তুমি করবা না। দেখো এই 9.8 কে মোটামুটি 10 কল্পনা করা যায়, ঠিক আছে। এইটা 10, নিচে 1000, তাহলে 10⁴ হবে না? তো 10⁴, 10⁵ কাটাকাটির উপরে কি থাকে? শুধু 10 থাকে, এক্স্যাক্টলি। এইচ বের করার শর্টকাট ফর্মুলা হচ্ছে 10 2 মাইনাস 1। বলতে 2 কি ছিল? এই 2 ছিল এই যে এই 2 থেকে আসছে, আর এই 2 মানে কি কত গুণ হয়েছে? দ্বিগুণ। এটাকে এমন করে লিখতে পারো, শর্টকাট হচ্ছে 10 ইন্টু n মাইনাস 1। এনটা কি কত গুণ হবে বসাই দিব। 1 যে কমন এর পরে আসছে, এই 1 সবসময় থাকবে, প্রত্যেকবার 3 গুণ হলে 3 থাকবে, 4 গুণ হলে 4 থাকবে, তো n গুণের জন্য আমি n লিখে দিচ্ছি, আর এখানে 10 থাকবে, কারণ দেখো রো তো ধ্রুবক, 9.8 ধ্রুবক, তোমার P1 ও ধ্রুবক, এমসিকিউ জন্য মনে রাখবা 10 ইন্টু n মাইনাস 1 শেষ। যদি পানি বাদে অন্য কোনো জায়গায় বলে তাহলে তো আবার ম্যাথ করতে হবে, তো বলবে না, ইউজুয়ালি পানি বল, ঠিক আছে। কারণ বুদবুদ করে থেকে উৎপন্ন, পানি থেকে উৎপন্ন। এখন দেখো এখানে কি ছিল, যে আমার আয়তন দ্বিগুণ হিসেবে বলা ছিল, ঠিক আছে। এখন ম্যাথটা একটু টাফ করে দিই, আয়তন না, এই যে আয়তনের পরিবর্তে বলছে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। এই যে জায়গাটা চেঞ্জ করলো, কি দ্বিগুণ হয়েছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখন বুদবুদ কিন্তু একটা গোলাকার বস্তুর মতো হয় না? তাহলে এখানে ব্যাসার্ধ মনে করো ছিল, এখন আয়তন দেওয়া নেই, ব্যাসার্ধ মনে করো আর ছিল, উপরে ব্যাসার্ধ কত হয়ে গেছে?
ব্যাসার্ধ হয়ে গেছে 2r, দ্বিগুণ হয়ে গেছে। ম্যাথেও চেঞ্জ কোথায় আসবে? এখানে হচ্ছে আপু এখন আমি আয়তন V1 V2 এর জায়গায় আর মান বসায় দিতে হবে আয়তনের। আয়তনের সূত্র কি জানো? 4/3 পাই আর কিউব। এটা একটা গোলকের ক্ষেত্রে, হ্যাঁ তো বুঝবুঝ একটা গোলক না, এখন বুঝবুঝ একটা গোলক কল্পনা করো, ঠিক আছে? তাহলে এই গোলকের আয়তনের সূত্র ভি সমান কি লিখতে পারি? 4/3 পাই আর কিউব। তাহলে বড় তো এখানে কত হবে? 1। তাহলে কি আয়তন V1, তাহলে V1 এর জায়গায় কি লিখবো? V1 এর জায়গায় লিখবো এটা হচ্ছে 4/3 পাই, ধরো কার উপর কিউব হবে। আর V2 কত হবে? V2 হবে 4/3 পাই আর এর উপরে কিউব। কিন্তু এখানে আর গুলো কত করে বলো তো? প্রথমটাতে নিচে ছিল আর, আর V2 তে কি লিখবো? আর লিখবো। আর V1 এ কি লিখবো? 2r। মনে রাখবো স্টুডেন্ট ভালো ভুল করে, তারা সবসময় মনে করে ভাই এটা 1 থেকে 2, ভাই যাকে ইচ্ছে 1 থেকে 2 ধরো, কিন্তু ওইখানে ভুল করবো না। আমি V1 কাকে ধরছি? V1 আমি ধরছি উপরেরটাকে, আমি V2 কাকে ধরছি? নিচেরটাকে ধরছি। তো আমার নিচেরটা কি ছিল? আর ছিল। এখানে হচ্ছে আর কিউব লেখো, আর এখানে কি হবে? 2r কিউব। ঠিক আছে, ওদের মানে চেঞ্জ কোথায় আসবে? মাঝখানেটা আমি শর্টকাট বলি আসবে কি আসবে, তখন আমি আগে বলে দিচ্ছি, বন্ধু গেস করে কি হবে? যত হবে ওটার কিউব করলে এটা আসবে, আগে আমার 10 আসছিল n মাইনাস 1, এবার আসবে 10 ইনটু, ঠিক আছে তোমাকে বললাম m কিউব মাইনাস 1। m মানে হচ্ছে ব্যাসার্ধ, এর মানে হচ্ছে আয়তন প্রকাশ করছে। ঠিক আছে, কেন আসলে বুঝতে পারবো। দেখ এছাড়া p1 লাখ v1 কত বলো তো? v1 হচ্ছে 4/3 পাই, এটা হচ্ছে 2r, 2r উপর কিউব না, এখানে লিখতে পারি আমি যে 8 ইনটু r কিউব। ঠিক আছে, সমান p2 মানে কি? p2 মানে হচ্ছে p1 প্লাস h রো g। ঠিক আছে, আচ্ছা এটা লিখে যাবে না। v2 কত হলো? v2 হলো 4/3 পাই, এটা হচ্ছে r কিউব। ঠিক আছে, এটা ছিল অন্য টপিক। আচ্ছা এবার দেখো এই 4/3 পাই, 4/3 পাই কি ক্যান্সেল, এই যে r কিউব কি বলতো ক্যান্সেল, থাকলো কি একটা 8 না? এই 8 এখন চলে আসবে ওই যে p কিউবের সব হিসেবে। তাহলে দেখো কি আসলো, তাহলে আসলো তোমার 8p1 সমান কি? p1 প্লাস h রো g, সবগুলো কিন্তু ক্যান্সেল। তাহলে এখান থেকে দেখো তো, তাহলে h সমান কত আসবে? ধরো h এদিকে লিখলাম, এটা কি বিয়োগ হবে? তাহলে এখানে লাগবে 8p1 মাইনাস p1, এই যে রো জি, অর্থাৎ p1 কমন হলে কি থাকবে? 8 মাইনাস 1। 8 মানে বলতো কি? কিউব কেন লিখছে বুঝতে পারছো? বলতো 8 কই থেকে আসছে? ব্যাসার্ধ যখন দ্বিগুণ করছো, ব্যাসার্ধের সাথে আয়তন সম্পর্ক কি? কিউবের। তাই বুঝে গেছে, এবার ফর্মুলা m দিয়ে হবে না, n কিউব দিয়ে হবে। এটা শর্টকাট মনে রাখার কৌশল। নিজে হচ্ছে কি রো জি। এবার মানগুলো বসাই দিবা। p1 এর মান কত? 10 টু দি পাওয়ার 5, 8 মাইনাস 1, রো হচ্ছে 1000, জি কত? 9.8। বুঝে গেল শর্টকাটে কিভাবে আসছে? এখন এখানে মান বসাও, মানটা বসাই দিচ্ছি, ক্যালকুলেশন করে অ্যান্সার শেষ। এই যে বের করার ফর্মুলা, এতটুকু বোঝা গেছে? মিটারে আসবে তাই না? হ্যাঁ মিটারে আসবে, বোঝা গেছে? আর যদি মাঝখানের বুদবুদটার কথা বলি, হ্যাঁ তাহলে বের করা যাবে যে কোথায় আয়তন মনে করো 1.5 গুণ হয়ে গেছে, এটা বলতে পারে। আমি এখানে এই উচ্চতা h প্রাইম বের করে দিব। আমি এটাকে ধর একটা পুকুর মনে করো, কি সমস্যা? এই মনে মনে এটা কি তাহলে 2, এটাকে 1 মনে করো, আর h প্রাইম চলে আসবে। গুড কোয়েশ্চেন। ঠিক আছে, যে কোথায় বের গুণ হয়েছে, তা আমি এতটুকু ধরো h প্রাইম ধরলাম, এগুলা সবগুলো 2, এগুলা সবগুলো মানে 1 ধরলাম, আর h প্রাইমটা চলে আসবে। আর এখানকার চাপ মানে বায়ু চাপের সমান হবে না, এখানে চাপ কতটুকু হবে? h, যখন এই মানটা দেয়া থাকতে হবে তখন হবে p1 প্লাস এই h রো জি। ঠিক আছে, তখন মান দেয়া থাকবে, বাট কনসেপ্ট এটা ইউজ হবে। ওটা একটা ম্যাথ করে দিলে ভালো। বোর্ডে আজ পর্যন্ত আসে নাই, তুমি দেখতে পারো। ঠিক আছে, বাসায় তুমি নিজে একটা করে দেখতে পারো, তাহলে কনফিউশন দেখাই দিব। ঠিক আছে, যেহেতু বোর্ডে জীবনে আসে নাই তো করা হয়তো সময় নষ্ট হবে, বাদ বাকি তুমি দেখতে পারো, যদি মনে হয় যে হ্যাঁ ভাই করাই দেন তো করাই দেবো, সমস্যা নেই। বলা যায় না এত বুদ্ধি আলাদা। আর ঠিক মাঝখানে দিতে পারে। ঠিক আছে, ঠিক মাঝখানে আয়তন কত হবে? তাহলে তোমার কি একটা আছে h/2 ইউজ করবা, একটা h ইউজ করতে h কাটাকাটি যাবে হয়তো। ঠিক আছে, তাহলে মানুষ সুন্দর আসতে হবে। আচ্ছা আমরা তাপমাত্রা দিলে কি করবো? তাপমাত্রা দিলে কিন্তু সরকারটা খাটবে না। কেন খাটবে না? তখন তুমি T1 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, ধরো তোমাকে বললো এখানকার তাপমাত্রা মনে করো ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, নাকি ঠান্ডা মনে করো 15 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই আমাকে কেলভিনে করে নিতে হবে। কারণ এইচ এ মান, জি এ মান 9.8, এটা কি এসআই ইউনিট না? অবশ্যই তাপমাত্রা এসআই ইউনিট ইউজ করতে হবে, কারণ তুমি একটা ধ্রুবক এসআই ইউনিট ইউজ করতেছো। আমি দুটাতে যদি সেলসিয়াস ইউজ করি, জি এ মান সেলসিয়াস কত হয় জানো? তাইলে ঠিক আছে, যখন কোনো ধ্রুবকের মান তুমি বসাবা ম্যাথে,
আর ধ্রুবকে তুমি এসআই ইউনিটই জানো, অন্য কোনো জানোই না, খেয়াল রাখবা। যদি জিএম আর সেলসিয়াস কোনো পার্থক্য পড়ে না, বাট বললাম যদি কোনো ধ্রুবকের মানটা বসাই দিস এসআই ইউনিটে বসাইতো, ঠিক আছে, আর অন্য কোনো মান ইউজ করবো না। তখন কি লিখবা, P1 ভাগ T1, P2 ভাগ T2, বোঝা গেছে? হ্যাঁ, জাস্ট ওখানে বললাম এক্সট্রা একটা মান একটু বড় হয়ে যাচ্ছে, এখানে বর্গমূল করবা, এটা একটু সামান্য বড় হয়ে যাবে। অত কিছু করা লাগবে না, ডিরেক্ট মান বসাই দিব। কোশ্চেনে কোথায় চেঞ্জ মানে কি লিখে দিবে, তাপমাত্রা নিয়ে তারপরে দিয়ে দিবে। আচ্ছা, মানে কি অবশ্যই কনসিডার করবা তুমি, হ্যাঁ, যে উপরে হচ্ছে 30, যে একটু গভীরতা ঠান্ডা পাওয়া গেল, ঠিক আছে, তখন সেম জাস্ট মানে এখান থেকে বের করবো। কোশ্চেন কি আসে না যে উপরে তাপমাত্রা দেওয়া আছে, নিচে তাপমাত্রা বের করব? আজ পর্যন্ত আসে নাই, কি আজ পর্যন্ত অবশ্য আসে নাই। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন এই ধরনের ম্যাথে মনে হয় একবার দুইটা কনসেপ্ট তোমাকে দিবে, তোমাকে আয়তন দিবে আর এইচ বের করতে বলবে, অথবা এইচ দিবে আয়তন বের করতে হবে। আমরা তখন কি করতে পারবো? ইয়াও বের করতে বলে তো, আপনার ঘনত্ব তো বের করতে বলে। জীবন না, আমি দেখলাম কোশ্চেন কোথায় ঘনত্ব পাই? এটা হচ্ছে তোমার অন্য সব ফর্মুলা ছিল, এখানে পুকুরের মধ্যে ঘনত্ব বের করে দিবে না, পুকুরের ফিক্স দিয়ে রাখবে প্রশ্নতে, ওটাতে অন্য গ্যাসের ক্ষেত্রে ছিল, ঠিক আছে, এটা পুকুরের আমরা রোধে নদীগুলো করাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে মনে করো দুই ধরনের কনসেপ্ট, আয়তন দিয়ে বলবো উচ্চতা বের কর বা গভীরতা পুকুরে আসলে, আর পুকুরের গভীরতা দিয়ে বলবে যে আয়তন বের করো, ঠিক আছে। একটা ম্যাথ খুব সুন্দর আসছিল, ঠিক আছে, সেটা রাজশাহী বোর্ড 2022-21 সালে আসছিল তার আঙ্গিকেই। আচ্ছা, আমরা সময় আয়তনের পরিবর্তন বের করতে পারতো, দেখবা রয়্যাল গাইডে খামাখা পার্সেন্টেজ বের করেছি, ঠিক আছে। পরিবর্তন মানে বলো দেখি, মনে রাখবা পরিবর্তন মানে হচ্ছে আপনার শেষ বিয়োগ বা বড় মাইনাস ছোট, তুমি নেগেটিভ যদি না নাও, ঠিক আছে, তো তুমি নিলা যে বড় ভি, ঠিক আছে, ধরো আমার বড় কি ছিল, V2 ছিল, মনে করো V2 মাইনাস V2 মানে শেষ শেষ আয়তনটা। আচ্ছা, আমার V2 আবার ছোট ছিল, ধরো V1 V2, ঠিক আছে, আমি 1 কাকে ধরছি, 1 ধরছি আমি এখানে, এটা 2, এটা 1, তো আমার V1 বড়, এটা পরিবর্তন। আর নেগেটিভ আসলে কি মড নিয়ে নিবা, শুধু পরিবর্তন। যদি বলো শতকরা পরিবর্তন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, যদি বলো শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, শতকরা মানে V1 মাইনাস V2, শতকরা মানে কার শতকরা, আগে ছিল কতটুকু, আগে ছিল মনে করো V2, এটা হচ্ছে V2 ইন্টু 100%। আগেরটা কেন দিতে হবে? আচ্ছা, ওই কি নিয়ম করলে বুঝতে হবে আগেটা কেন দিতে হয়। ও আচ্ছা, একের মধ্যে এত, একের মধ্যে কত, 100 মধ্যে, আমি এক দেখবো ভাগ হয়ে যায় না, আসলে কিন্তু ভাগ হয়ে যায়, ঠিক আছে, যে আগে V2 ছিল, V2-র জন্য পরিবর্তন এত, একের জন্য তো V2 ভাগ হয়ে যায়, একের জন্য এত, ঠিক আছে। তারপরে মানে পরিবর্তন ভাগাদি ইন্টু 100% গুলো শতকরা পাওয়া যায়। আর আমরা কিন্তু পরিবর্তন ভাগাদি নিয়ে অনেক ডিটেলসে দেখছি, এটা কোথায় বলতো, এটা হচ্ছে আপনার ইয়াতে বিকৃতি ক্ষেত্রে, ঠিক আছে। মনে রাখবো পরিবর্তন ভাগাদি ইন্টু 100% গুলো শতকরা মানটা পাওয়া যায়, ঠিক আছে। তো এটা শেষ। আরেকটা খুব সুন্দর একটা ম্যাথ ছিল, ঠিক আছে, এই ম্যাথটা আমি নিজের উদ্দীপক বানায় করাই দিচ্ছি, বাট বোর্ডে এটা অনেকবার আসছে, ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এই ম্যাথটা কোন একটা বোর্ডে আসলো, ঠিক আছে, আমি ম্যাথের চিত্র আর করে বুঝিয়ে দিচ্ছি। কোন একটা ডুবুরি, ঠিক আছে, কোন একটা ডুবুরি, সে কি করবে, সে নিচে যায়, এখানে মনে করে আছে, সে ডুব দিয়ে গবেষণা করবে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা দুই প্রকার আসলে বলছি না, আয়তন দিয়ে উচ্চতা বের করতে পারবে, উচ্চতা দিয়ে আয়তন বের করতে পারবে, ঠিক আছে। এখন বলছে যে সে মনে করো 6 মিটারের বেশি পানিতে যাইতে পারে না, মনে করে দেওয়া আছে যে 6 মিটার নিচে যাইতে পারে না, তার নিঃশ্বাসে নিতে সমস্যা হয়, 6 মিটার কিন্তু অনেক, ঠিক আছে, ধরো এখান থেকে রুমের আরো কি বেশি, বা ধরো 6 মিটার না 16 মিটার দিয়ে দিই, আর না অনেক বেশি, ঠিক আছে। তো 16 মিটারের নিচে সে গবেষণা করতে পাবে না, মানে সে যাবে না, ঠিক আছে, তার নিচে অসুবিধা হয়। আচ্ছা, ওই তাও তো চাপ আছে একটা না, ধরো একটা অসুবিধা হয়, ঠিক আছে, তোমার টাইটানিয়াম ফাটে গেছে, দেখছো না, অসুবিধা তো হয়, ঠিক আছে। এখন বলছে সে এর চেয়ে কম নিচে কিন্তু মানে পরীক্ষা করতে পাবে না, ঠিক আছে। এখন বলো যে কোন একটা এই পুকুরে, ঠিক আছে, এই পুকুরের নিচ থেকে একটা বুদবুদ উপরে চলে আসলো, ঠিক আছে, আর এর আয়তন মনে করো 3 গুণ হয়ে গেল, CV ধরো দেয়া আছে, এখানে V ছিল, আয়তন 3 গুণ হয়ে গেল, ঠিক আছে। বলা হলো যে সে ওই পুকুরের গভীরতায় যায় রিসার্চ করতে পারবে কিনা, অর্থাৎ এই মধ্যে কি বের করবা, এখানে ইয়ার মান বের করব, মানে যে আপনার এই পুকুরের গভীরতা বের করবা, গভীরতা কেন বের করব, ইয়ার রোদের মান, ইয়ার মান বের করব না, রো এর মান বের করব না, রো তো 1000 ফিক্স, রো কেন বের করবা, ধরো ডুবুরির ক্ষেত্রে বলা আছে যে এ কোনো পানির নিচে 16 মিটারের বেশি যাইতে পারবে না,
সব ক্ষেত্রে যদি 1000 হয় তাহলে তো সম্পূর্ণটাই অ্যাক্সেস করতে পারতো। বলো। মানে যদি রো এর মান যদি সম্পূর্ণটাকে হ্যাঁ 1000 ফিক্স, হ্যাঁ, তাহলে ওই সম্পূর্ণটা অ্যাক্সেস করতে পারবে কেন না। নিচে গেলে চাপ বাড়ে না, এইচ রো জি। হ্যাঁ ঠিক আছে, নিচে গেলে কি থাকে, এইচ রো জি। রো আর জি তো কনস্ট্যান্ট, কিন্তু এইচ ই কনস্ট্যান্ট। এইচ বাড়লে তো চাপ বাড়তেই আছে। ঠিক আছে, আর বলছে এ তোমার ভাই এ বলছে 16 মিটার নিচে যাইতে পারবে না। আর এ কি এর গভীরতা যায় রিসার্চ করতে পারবে কিনা এই পুকুরের, আপনি কি করবেন, পুকুরের গভীরতা বের করো। কিভাবে করে, সিম্পলি P1 ভাগ T1 সমান P2 ভাগ T2, T1 T2 দিলে ম্যাথ করবো, নাইলে নাই। সেখান থেকে এইচ বের করো, যদি দেখি এইচ এর মানটা 16 চেয়ে বেশি আসে, তাহলে তার গভীরতা যাওয়া উচিত হবে না, উচিত হবে না। আর এই 16 চেয়ে কম আসে, তাহলে সে যাইতে পারবে। বোঝা গেছে? শেষ। এটা একটা ম্যাথ ছিল, ডুবুরি ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাথ এরকম করে আসে যে এখান থেকে একটা বেলুন ছুড়ে দেওয়া হয়েছে, বেলুন বেলুন, ঠিক আছে, একটা বেলুন ছিল, একটা আমি রোদের তলদেশ থেকে এটাকে ছুড়ে দিছি। ঠিক আছে, এই যে রোদের গভীরতা, এই গভীরতা দেয়া আছে মনে করো 10 মিটার, এবার গভীরতা দেয়া আছে। এখন বলছে যে এই বেলুন, এটা মনে করো 1 লিটার ছিল, 1 লিটার। ঠিক আছে, আয়তন এখানে কিন্তু লিটার না, কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ জানো কি, ভি আর ভি কাটাকাটি চলে যায়। তো তুমি যদি এখানেও 10⁻³ গুণ করো বা -3 গুণ করো, কাটাকাটি চলে যাবে, এটা বলে রাখি। আয়তন এখন চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ করতেই হবে, অর্থাৎ আমি কেন বলছিলাম, কারণ এখানে আমরা গুণ করি না, যোগ করি। তাপ গতিবিদ্যায় বলছিলাম, খেয়াল আছে? একটা আমি বলে দিই, দেখো তুমি P1 V1 লিখলা না, সমান P2 V2 লিখলা না, এখানে তুমি চেঞ্জ করার জন্য যে রাশি গুণ করবা, 10⁻³ ধরো -3 গুণ করবা, এখানে তুমি কি করবা, 10⁻³ গুণ করবো না, মানে সাথে সেটা কি হয়ে যাবে, কাটাকাটি তো হয়ে যাবে, তো দরকার নেই। কিন্তু তাপমাত্রা খেতে দাও, ধরো তুমি লিখলা 30 + 273, ধরো তাপমাত্রা 30, এখানে মনে করো 15, তো 15 + 273, কোনো বোকা কাটাকাটি করবে? হ্যাঁ করবে, যোগ আছে এখানে, কাটাকাটি কেন করবে? যোগ থাকলে কাটাকাটি হয় না। এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে তো মাইনাস, দুইটাতে এমনিতে কাটাকাটি চলে কই কাটাকাটি চলে যাচ্ছে, নিচে হরে আছে, ওয়াল দেওয়া আছে, হ্যাঁ, ভাগ দেওয়া আছে, ভাগ দেয়া আছে, তাহলে কি কাটাকাটি কিভাবে যাবে? আমি ভাবছি এটা হয়তো আলাদা। এটা দেখো, তুমি 10⁻³ গুণ করতেছো, তো একই পাশে দুটা রাশি গুণ করো আর না করো একই জিনিস হয়, কিন্তু এখানে দুইটা যোগ করছো তুমি, তাহলে তো হবে। হরে শুধু যোগ করছো, কাটাকাটি হবে হবে না। এই জন্য তাপমাত্রা এসআই ইউনিটে করতেই হবে, আয়তন এসআই ইউনিট করার কোনো দরকার নাই, চাপও তোমার কোনো দরকার নেই পড়তেছে। ঠিক আছে, যেটা বলে রাখলাম, এই জন্য আমি আর আয়তন খামাখা এসআই ইউনিট নিব না। বুঝা গেছে? এখন বলছে যে ধরো একটা পুকুরের গভীর থেকে একটা বেলুনকে ছেড়ে দেওয়া হইলো, একটা বেলুনকে ছুড়ে দিছি, এটা গভীরতা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এখন বলছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 5 লিটার, এর চেয়ে বেশি প্রসারণ হইতে পারে না। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি প্রসারণ হইতে পারে না, হইলে কি হবে, ফাটে যাবে। বেলুন দেখছো না, ফুল দিতে দিতে একসময় কিন্তু প্রসারণ হয়, কিন্তু সর্বোচ্চ একটা মান থাকে, বড় ফাটে যায়। এর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 5 লিটার। এখন বলা হইলো যে এই বেলুনটা কি এখানে পৌঁছতে পারবে কিনা, পৌঁছতে পারবে কিনা মানে যদি না ফাটে তো পৌঁছবে, ফাটে গেলে শেষ। তাহলে এই মাসে কি করবা, তখন আমরা ইয়ার মানটা বের করবো, আর এর মানটা শেষ আয়তন বের করবো। আর না, আয়তন দিছে না, তো শেষ আয়তন বের করবো। যদি দেখি এইখানে আয়তনটা 5 লিটারের চেয়ে কম আসে, তাহলে সে পৌঁছতে পারবে। আর যদি দেখি যে এখানে আয়তনটা 5 লিটার পার করে যাচ্ছে, তাহলে সে আগে কোনো এখানে ফাটে যাবে। বোঝা গেছে? কি উপরে কি আমরা বুদবুদটা দেখতে পারবো না? ওইটা ব্লাস্ট দেখতে পারবো, ব্লাস্ট, ঘরের নিচে বারাম করে কিছু একটা ফাটাই যাবে না, তাহলে বেলুনটা আয়তন বাড়তে বারাম করে ফাটাই গেলে কেমন একটা দেখবে না, একটা উপরে মানে আমরা বেলুন দেখতে পারবো না, মানে একটা প্লাস্টিক একটা, হ্যাঁ বেলুনে ফাটানোর সময় একটু পানি উঠলে উঠলে কিছু দেখতে পারবা। ঠিক আছে, এই ম্যাথ কেমন করে করবো, ধরো তাপমাত্রা দেয়, আমি ইজি করে ম্যাথ ধরি। ঠিক আছে, কি লিখবা, P1 V1 সমান P2 V2। বোঝা গেছে? P1 কত, 1 আগে ধরছি, 1 ধর উপরেরটা, 2 হচ্ছে নিচে, আগে দেখে নেবো 1 2 কোনগুলা। তো 1 কত, 10⁵ V1 কত, ওটা বের করতে হবে, তো V1 রাখলাম। P1 কনস্ট্যান্ট, হ্যাঁ, আর V1টাকে আমি V1 ধরবো, সেটাই বের করতে হচ্ছে, সমান P2 কত, এটা হচ্ছে P1 মানে 10⁵ প্লাস H রো জি। আচ্ছা, গোলাম রব্বে কি জানতো আছে ক্লাস হবে, তো জানে না বলো, ইউটিউবে দেখি ফোন নাই, জায়গা থাকে সমস্যা নেই, গ্রাম থেকে ফোন বের করবে। P1 প্লাস H রো জি, P2 কত, P1 প্লাস H রো জি। ঠিক আছে, এটা হচ্ছে P1 প্লাস H রো জি, এটা কিন্তু দেয়া আছে। P1 H এর মান কত, 10, রো এর মান কত, 1000, জি এর মান কত, 9.8। ঠিক আছে,
তাহলে কি দেখলো ভি1 কত লিটার 1 লিটার, 1 লিটার, বুঝা গেছে? পুরো ক্যালকুলেশন করে কি বের করবা? দিওয়াল ভি1 বের করবা। ভি1 দেখবা কত লিটার আসে, বুঝা গেছে? যদি মাইনটা 5 লিটারের চেয়ে কম আসে তাহলে সেটা এখানে আরামে পৌঁছতে পারবে, আর যদি তোমার উপরে 5 লিটারের চেয়ে বেশি তাহলে এটা আগে ফাটা গেছে, বুঝা গেছে? আচ্ছা, এখানকার টপিক গুলো এখানেই শেষ। এখন আশা করি তুমি ওই যে উচ্চতা যে গভীরতা ম্যাথগুলো ছিল করতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বোঝা গেছে? আচ্ছা, এখন বাকি থাকলো শক্তি, সিআরএমএস, আর গড় ও মুক্ত বল। এটা কি এই চ্যাপ্টার? হ্যাঁ, 4টা সমীকরণ বলছিলাম না, একটা সমীকরণের মাধ্যমে হলে মাধ্যমিক সমীকরণ ইজি আছে। তো শক্তিকে আজকে দেখাবো নেক্সট দিন। আচ্ছা, তো নেক্সট দিন হচ্ছে আজকে তাহলে